আশা নেই, সমাজ মাধ্যমে চলছে সমালোচনা। বাংলায় এবারও বামেরা খাতা খুলতে পারছে না। 2024-এর লোকসভা নির্বাচনের ফল হতাশ করেছে শ্রীলেখা মিত্রকে। যদিও তার চোখে এই বাংলার সবচেয়ে বড় প্রহসন রাজনীতি এবং নির্বাচন। শিক্ষা, মননশীলতা যে বাঙালির পরিচয়, সেই বাঙালির এমন অবনমন মেনে নিতে পারছেন না তিনি। মঙ্গলবার দিন ভোট গণনার দিনে সংবাদ মাধ্যমের কাছে প্রথম মুখ খুলে তার হতাশার কথাই জানালেন অভিনেত্রী। শ্রীলেখা বলেন, শিক্ষিত মানুষ দীপশিত ধরকে পছন্দ করছেন না। এটা মেনে নিতে সত্যিই কষ্ট হচ্ছে। তবে এত কিছুর পরও সংগঠন নিয়ে আশাবাদী অভিনেত্রী। তার প্রমাণ তিনি রেখেছেন সমাজ মাধ্যমে। একটি বিশেষ ছবি তিনি ভাগ করে নিয়েছেন। কাস্তে হাতুড়ি তারা প্রতীকের পাশে দৃঢ় হরফে লেখা, এই হৃদয় দফতর পাল্টাচ্ছে না। এই দিনের ফলাফল বিস্মিত করেছে শ্রীলেখাকে। সায়নী ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য, রচনা বন্দ্যোপাধ্যায়ের ফলাফল দেখে এমনই জানিয়েছেন। গত লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে মিমি চক্রবর্তী জিতেছিলেন তৃণমূলের টিকিটে। এবার সেই টিকিটে সায়নী ঘোষ 1 লক্ষেরও বেশি ভোটে এগিয়ে। বিস্মিত শ্রীলেখা বুঝে উঠতে পারছেন না, যে কোনো প্রার্থী তৃণমূলের টিকিটে দাঁড়ালেই যাদবপুরে লোকসভায় জিতে যান কী করে। তবে হতাশ হলো এই ফল যে একেবারেই অপ্রত্যাশিত ছিল তা নয়, জানিয়েছেন শ্রীলেখা। সদ্য সুধীর মিশ্রর সঙ্গে শুটিং করে কলকাতায় ফিরেছেন। তার দাবি, অন্য রাজ্য, অন্য শহরেও বাংলাকে নিয়ে গুঞ্জন রয়েছে। সেখানে সকলেই বুঝতে পারেন এ রাজ্যের বর্তমান পরিস্থিতি ভালো না। শ্রীলেখার দাবি, সত্যি এখানে সৎভাবে কাজ পাওয়া যায় না। শ্রীলেখা জানান, কাজের সূত্রে অন্য শহরে গেলে তার মন খারাপ হয়ে যায় নিজের শহরের জন্য। এইসব শহরের সুবন্দোবস্ত খানিকটা হীনমন্যতাই তৈরি করে। আর এজন্য বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দায়ী বলে মনে করেন শ্রীলেখা। আশা নেই, সমাজ মাধ্যমে চলছে সমালোচনা। বাংলায় এবারও বামেরা খাতা খুলতে পারছে না। 2024-এর লোকসভা নির্বাচনের ফল হতাশ করেছে শ্রীলেখা মিত্রকে। যদিও তার চোখে এই বাংলার সবচেয়ে বড় প্রহসন রাজনীতি এবং নির্বাচন। শিক্ষা, মননশীলতা যে বাঙালির পরিচয়, সেই বাঙালির এমন অবনমন মেনে নিতে পারছেন না তিনি। মঙ্গলবার দিন ভোট গণনার দিনে সংবাদ মাধ্যমের কাছে প্রথম মুখ খুলে তার হতাশার কথাই জানালেন অভিনেত্রী। শ্রীলেখা বলেন, শিক্ষিত মানুষ দীপশিত ধরকে পছন্দ করছেন না। এটা মেনে নিতে সত্যিই কষ্ট হচ্ছে। তবে এত কিছুর পরও সংগঠন নিয়ে আশাবাদী অভিনেত্রী। তার প্রমাণ তিনি রেখেছেন সমাজ মাধ্যমে। একটি বিশেষ ছবি তিনি ভাগ করে নিয়েছেন। কাস্তে হাতুড়ি তারা প্রতীকের পাশে দৃঢ় হরফে লেখা, এই হৃদয় দফতর পাল্টাচ্ছে না। এই দিনের ফলাফল বিস্মিত করেছে শ্রীলেখাকে। সায়নী ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য, রচনা বন্দ্যোপাধ্যায়ের ফলাফল দেখে এমনই জানিয়েছেন। গত লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে মিমি চক্রবর্তী জিতেছিলেন তৃণমূলের টিকিটে। এবার সেই টিকিটে সায়নী ঘোষ 1 লক্ষেরও বেশি ভোটে এগিয়ে। বিস্মিত শ্রীলেখা বুঝে উঠতে পারছেন না, যে কোনো প্রার্থী তৃণমূলের টিকিটে দাঁড়ালেই যাদবপুরে লোকসভায় জিতে যান কী করে। তবে হতাশ হলো এই ফল যে একেবারেই অপ্রত্যাশিত ছিল তা নয়, জানিয়েছেন শ্রীলেখা। সদ্য সুধীর মিশ্রর সঙ্গে শুটিং করে কলকাতায় ফিরেছেন। তার দাবি, অন্য রাজ্য, অন্য শহরেও বাংলাকে নিয়ে গুঞ্জন রয়েছে। সেখানে সকলেই বুঝতে পারেন এ রাজ্যের বর্তমান পরিস্থিতি ভালো না। শ্রীলেখার দাবি, সত্যি এখানে সৎভাবে কাজ পাওয়া যায় না। শ্রীলেখা জানান, কাজের সূত্রে অন্য শহরে গেলে তার মন খারাপ হয়ে যায় নিজের শহরের জন্য। এইসব শহরের সুবন্দোবস্ত খানিকটা হীনমন্যতাই তৈরি করে। আর এজন্য বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দায়ী বলে মনে করেন শ্রীলেখা।